আলাইকুম বন্ধুরা, ফার্মামের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি মটন কষা। এই মটন কষাটা অসাধারণ খেতে লাগে। আপনারা তো অনেক রকমের মটন কষা খেয়ে দেখেছেন, এভাবে রান্না করে দেখুন, খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন। আমি যেরকম করে রান্নাটা করে দেখিয়েছি, এই রান্নাটা খুব অল্প উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করে দেখিয়েছি। আমি এই রান্নাতে কী কী নিচ্ছি আর কীরকমভাবে করছি পুরো ভিডিওটাই দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য। রান্না করার জন্য কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে তেল ঢেলে দেবো। এক বাটি পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কালারটা চলে এসেছে। তেল থেকে ভালো করে ছেঁকে পেঁয়াজগুলো নামিয়ে নেব। 1.5 কিলো এখানে মাংস নিয়ে নিয়েছি। মাংসটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। মাংসের পিসটা মিডিয়াম করে নিয়েছি। এই রান্নার জন্য কী কী নিচ্ছে আর বাকি মশলা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো, পুরো ভিডিওটাই দেখুন। পেঁয়াজ ভাজা তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। ছোটো এলাচ, লং, স্টার ফুল, দালচিনি, তেজপাতা। হালকা করে ফোড়নটা একবার নেড়ে নেব। এর মধ্যে 1 বাটি আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা আর বেরোচ্ছে না। এর মধ্যে এবার মাংসটা দিয়ে দেবো। 2 চামচ নুন দিয়ে দেবো। মাংসের মধ্যে নুন দিলেই সঙ্গে সঙ্গে মাংস তখন পানিটা ছেড়ে দেবে। ওই পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নেবো। ভালো তার নুনটা মাংসের মধ্যে মিক্স করে দেবো নেড়ে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দেবো। ঢাকনা দিয়ে আমি 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন মাংস থেকে কতটা পানি বেরিয়েছে। এই মাংস পানি দিয়ে পুরো মাংসটা কষিয়ে নেব। এর মধ্যে আর পানি দেবো না। কষাবার সময় ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব, বেশি কষাবো না। এর মধ্যে এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো। কী কী নিচ্ছি দেখুন। 1 বাটি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা গুঁড়োটা দেবেন। 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। গোটা ধনে জিরে 4 চামচ ভেজে গুঁড়িয়েছিলাম, ওইটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাই রেখে সব মশলা একসাথে মাংসর সাথে কষিয়ে নেব। মাংসটা কষিয়ে পুরো পানিটা শুকনো শুকনো করে নেব। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মাংসতে একটা সব পানি নেই, পুরো পানিটা শুকিয়ে গেছে। কষিয়ে পুরো শুকনো শুকনো করে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন। এর মধ্যে 500 টক দই ফেটিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দেবো। এই রান্নাতে একটু টক দইটা বেশি করেই লাগবে। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। নাহলে টক দই দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রাখলে দইটা ফেটে যাবে। বেশি আমি কষাবো না। একটা ঢাকনা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন দই থেকে যে পানিটা বেরিয়েছিল সেই পানিটা শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। আপনারা চাইলে এরকমও নামাতে পারেন। আমি এর মধ্যে অল্প পানি দেবো। হাফ গ্লাসের মতন পানি দিচ্ছি, বেশি পানি দেবো না। ঝোলটা ভালো করে আবার ফুটিয়ে নেব। ভালো করে ঝোলটা ফুটে গেছে, একবার নেড়ে দেখে নেব। দেখুন আমি এরকমই মাখা মাখা নামাবো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। জামাই ষষ্ঠী স্পেশাল মটন কষা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে, খেতেও অতটা টেস্টি, অসাধারণ খেতে লাগে এই রান্নাটা। একবার বাড়িতে বানাবেন, আমি যেরকম করে রান্না করে দেখিয়েছি, খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন।